তো এই মুহূর্তে আমি যেভাবে বলে দিলাম এভাবে ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই ইন্ডিয়ান ভিসা পাবেন না, এটা মোটামুটি নিশ্চিত। যদিও শুনতে একটু অড লাগছে, তবে দিন শেষে এটাই সত্য যে আমি যেভাবে বললাম এভাবে ছাড়া এখন কোনোভাবেই ভিসা হচ্ছে না বললেই চলে। খুব কম সংখ্যক ভিসাই এই নিয়মের বাইরে হচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে। আপনারা সকলেই জানেন ঈদের পর থেকে ইন্ডিয়ার ভিসার রেশিও বেড়ে যাওয়ার একটি বড় সম্ভাবনা ছিল, যদিও সেটা পরিপূর্ণভাবে চালু হয়নি, আগের মতোই আছে। তবে হ্যাঁ, আগের থেকে স্লট বেড়ে গিয়েছে। হয়তোবা আগামী 1 থেকে 2 সপ্তাহের ভেতরে ভিসার সংখ্যাটাও অনেকটা বেড়ে যাবে। এখন ডেইলি প্রায় 2 থেকে 2,500 স্লট তারা দিচ্ছে। বেশিরভাগ ভিসায় দিচ্ছে তারা মেডিকেল ভিসার জন্য এবং ডাবল এন্ট্রি ভিসার জন্য, এবং জরুরি যেসব ভিসা আছে অথবা সুপারিশের মাধ্যমে যে ভিসাগুলো হচ্ছে সচিবালয় থেকে লিখিত সুপারিশের মাধ্যমে, সেইগুলো ছাড়া খুব একটা ভিসা হচ্ছে না। আমার সাবস্ক্রাইবারদের ভেতরে কিন্তু মাত্র এই ১৬ দিনে অলরেডি ঈদের ছুটি গেছে ৩-৪ দিন। আর গত সপ্তাহে খুব একটা কাজ হয়নি। তারপরেও আমার সাবস্ক্রাইবারদের ভেতরে কিন্তু গত কয়েকদিনে অনেকগুলা ভিসা হয়েছে এবং অনেকগুলা ফাইল জমা হয়েছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত সেই ভিসাগুলোর ছবি আমরা আপনাদেরকে দেখাতে পারবো। তো এখন যেগুলো দেখাতে পারছি সেগুলো আমি আপনাদের শো করছি। আমি নামগুলা বলার চেষ্টা করতেছি এবং তারিখগুলা উল্লেখ করে দিয়েছি এবং হাইলাইটার দিয়ে উল্লেখ করে দিয়েছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং দেখলে বুঝতে পারেন যে কত তারিখের ফিঙ্গারের ডেট হয়েছে অথবা কত তারিখে ভিসাগুলা হয়েছে এবং কি ভিসাগুলা হয়েছে। প্রথমেই আছে আরাফ খান, মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তার ফিঙ্গারের ডেট ছিল গতকালকে অর্থাৎ ১৫ তারিখে। আসলে এই ছবিগুলো আমি পেয়েছি ১৫ তারিখ রাত্রে, যার ফলে ভিডিও বানাতে, বানাতে ১৬ তারিখ ১৭ তারিখ হয়ে যেতে পারে। তারপরে আছে আরাফ খানের ছোট ভাই অভি চৌধুরী। ইনিও মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তার ফিঙ্গারের ডেট ছিল ১৫ তারিখে। তারপরে আছে একটি ভিসার ছবি। এখানে তৃষা রানী সাহা অ্যাটেন্ডেন্স হিসাবে যাচ্ছে তার পরিবারের সঙ্গে। তার পরিবারের একই পরিবারের ৪ জন ভিসা পেয়েছে। পরবর্তীতে তাদের ভিসাগুলোর ছবি আমি দেখিয়ে দিচ্ছি। ইনি ভিসা পেয়েছে ১১ তারিখে। ডেলিভারি নিয়েছে লাস্ট রবিবার অর্থাৎ গতকালকে ১৫ তারিখে। তারপরে আছে বিকাশ সাহা, তার বাবা। ইনিও মেডিকেল ভিসার অ্যাটেন্ডেন্স হিসাবে ভিসা পেয়েছে। তার ভিসাও হয়েছে ১১ তারিখে এবং ভিসা ডেলিভারি নিয়েছে ১৫ তারিখে। তারপরে আরেকজন আছে মনোরঞ্জন পাল। ইনিও মেডিকেল ভিসা পেয়েছে। ২৬ তারিখে ভিসা হয়েছে। তবে সে ডেলিভারি নিতে পারেনি। লাস্ট ঈদের পরে সে ডেলিভারি নিয়েছে। তারপর আমার সাবস্ক্রাইবারদের ভেতরে আলী হোসেন, তিনিও ফিঙ্গারের ডেট পেয়েছে ১৫ তারিখে অর্থাৎ গতকালকে। মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। তারপরে আছে আরেকজন, ইনি হচ্ছে সেই বাচ্চার মা, তিথি রানী সাহা। ইনিও মেডিকেল ভিসা পেয়েছে। ইনি মূলত পেশেন্ট এবং বাকিগুলা সব অ্যাটেন্ডেন্স। ইনি ভিসা পেয়েছে ১১ তারিখে, ডেলিভারি নিয়েছে ১৫ তারিখে। আলম নামে একজন সাবস্ক্রাইবার, সিঙ্গেল নামের কারণে কোথাও ভিসা পাচ্ছিল না। তবে পরবর্তীতে আমার দেওয়া লিঙ্কের মাধ্যমে সে যোগাযোগ করে জমা করেছে। আশা করছি তার ভিসাটিও হয়ে যাবে। পরবর্তীতে তার ভিসাটির ছবিও আপনাদের দেখানোর চেষ্টা করব। ইনিও ফিঙ্গার দিয়েছে ১৫ তারিখে। তারপরে হচ্ছে হাসান মাহমুদ। ইনিও মেডিকেল অ্যাটেন্ডেন্স ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল ১৫ তারিখে। ফিঙ্গার দিয়েছে। আশা করা যাচ্ছে তার ভিসাটিও হয়ে যাবে। সিরাজুল ইসলাম মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। তার ফিঙ্গারের ডেট ছিল ১৫ তারিখে অর্থাৎ গতকালকে রবিবারে। তারপর আমার সাবস্ক্রাইবারদের ভেতরে কিন্তু আরো একজন ভিসা পেয়েছে, মেডিকেল ভিসা। সুদীপ কুমার চাকি, ইনি মূলত অ্যাপোলো হসপিটালে দেখাবে চেন্নাইতে। তার ভিসা হয়েছে ১০ তারিখে, ডেলিভারি নিয়েছে ১৫ তারিখে। আর এসএমএসটি পেয়েছিল ১১ তারিখে। তো আরো একজন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে নিলয় সাহা। ইনি আমাদের নিয়মিত একজন সাবস্ক্রাইবার। ইনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল ১৫ তারিখ সকালবেলা। এখানে তারিখ এবং সময় উল্লেখ করে দিয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে। তার ভিসাটি হয়ে যাবে। সে মূলত ডাবল এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল এবং সে রোমানিয়ান এম্বাসি ফেস করবে। সে অনেকদিন যাবত চেষ্টা করছে, অলরেডি ২ বার তার রিফিউজ হয়েছে। তো আপনারা এখানে দেখতেই পেলেন আমার সাবস্ক্রাইবারদের ভেতর কিন্তু প্রতিনিয়ত ভিসা এবং অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। আসলে আমি প্রত্যেকটা ভিডিওতেই চেষ্টা করি ভিসার ছবি, অ্যাপয়েন্টমেন্টের ছবি এগুলো দিয়ে আপনাদেরকে বোঝাতে যে আদৌ কাজ হচ্ছে। অনেকেই ধরনের প্রশ্ন করে যে ভিসা হচ্ছে কিনা, ভিসা বন্ধ কিনা। ভিসা কখনোই বন্ধ হয়নি। ভিসা কম বেশি সবসময়ই হচ্ছে। সংখ্যাটা কমে গেছে, তফাৎটা এই জায়গায়। এখন আসেন কিভাবে ভিসা পাবেন। 90% ভিসা হচ্ছে মেডিকেল ভিসা, 10% ভিসা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা। অন্যান্য ভিসা খুব একটা হচ্ছে না বলেই চলে। হাতে গোনা ২-১টা ভিসা হচ্ছে। সবগুলাই সুপারিশের মাধ্যমে। যতগুলো ভিসা এবং অ্যাপয়েন্টমেন্ট দেখালাম 100% সিওর থাকেন সবগুলাই কন্ট্যাক্টের মাধ্যমে হয়েছে। তো আপনারা যারা কন্ট্যাক্টের মাধ্যমে করতে চাচ্ছেন তারা নিচের দেওয়া লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। আমার সবগুলা সাবস্ক্রাইবারদের ভিসা এই একটা লিঙ্ক থেকেই মোটামুটি আসে। বাইরেও ২-১টা হয়, তবে সেগুলা আসলে ট্রাস্টেড না, যার ফলে আমি সবাইকে শেয়ার করি না।
তবে আপনারা যারা কন্ট্যাক্টের মাধ্যমে করতে চাচ্ছেন নিঃসন্দেহে নিচের দেওয়া লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। বিশেষ করে ডাবল এন্ট্রি প্রত্যাশী যারা আছেন তাদের মোটামুটি যদি ডকুমেন্ট ঠিক থাকে 100% ভিসা করে দেওয়া যাবে এবং মেডিকেলের ক্ষেত্রেও বিষয়টা সেম। যদি অরিজিনাল ডকুমেন্ট থাকে 100% ভিসা করে দেওয়া যাবে। তো আপনারা তার সাথে যোগাযোগ করে দেখতে পারেন। অবশ্যই নিজ দায়িত্বে কথা বলবেন এবং যেহেতু লেনদেনের বিষয় আসে সবসময় সিকিউরিটি দেখে এবং তার সঙ্গে কথা বলে বিস্তারিত আলোচনা করে তারপর লেনদেনের বিষয়টি আগাবেন। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।